করলো, সেই ড্যামেজ থেকে কিন্তু এখন কোনরকম ভাবে নিজেকে সিকিউর রাখতে পেরেছে। গ্লোরি ওয়ান্স এগেইন কিন্তু তার গ্লোরিয়াস মোমেন্টটাকে এখান থেকে ব্যাক করতে চাইবে। কজ তার কাছে অলরেডি ৪ টি এলিমিনেশন চলে এসেছে। টিমের হয়ে কিন্তু ভালো একটি কন্ট্রিবিউশন দিয়ে যাচ্ছে। সামনে আরো একটু দেখার চেষ্টা করে যাবে। অ্যান্ড দেখার জন্য কিন্তু সময়টা দরকার। সময়টা কিভাবে কি সেটি দেখার বিষয়। তার টিমমেট কিন্তু সামনে যাচ্ছে। হার্ড বয় এখন কিন্তু একদমই প্রস্তুতি নিয়ে রেখেছে। ভেহিকলটা নিয়ে হয়তো কভার বানাতেই চাবে। বাট এর মাঝে উইভো গেমিং তারা কিন্তু এগিয়ে আসছে। সেখান থেকে সার্কেলের সাপোর্ট প্রত্যেকটি দলের থাকছে। বাট এখন যে সময় এই জায়গা থেকে হয়তো কিছুটা স্লো পেসে গেম যেতেই পারে। অ্যাবসোলুটলি কিছুটা স্লো পেসে কিন্তু এগোতেই পারে বিকজ খুব বেশি দল কিন্তু আর সার্ভাইভ করছে না এখান থেকে। মাত্র ৪টা দল, ১১টা প্লেয়ারই এখান থেকে অ্যালাইভ রয়েছে। ইয়াতখা তিনি আরো একটাবার জানান দিলেন নিজেদের প্রেজেন্স। সো ফার কোনো এলিমিনেশন পয়েন্টস কিন্তু গ্যাদার করতে পারেনি এখান থেকে বার্মিজ গোলস। সো এই জায়গা থেকে যদি চিকেন ডিনার মেক শিওর না করা যায়, চিকেন ডিনার যদি এখান থেকে বের না করা যায়, সেক্ষেত্রে খুব বেশি পয়েন্ট নিয়ে কিন্তু তারা বের হতে পারবে না। তো এই ব্যাপারটাও কিন্তু অবশ্যই মাথায় তাদের কাজ করছে এই মুহূর্তে। সার্কেলের আরো একটা শিফট এবং শিফটটা কিন্তু বেশ ভালোভাবেই সাপোর্টে পেয়ে যাচ্ছে ওয়েবো গেমিং। এখন কিন্তু দেখার চেষ্টা করে যাচ্ছে। অ্যান্ড সেই জায়গা থেকে যদি বার্মিজ গুলস এর কথা বলি, তারা এই জায়গা থেকে কিন্তু আড়াআড়ি অবস্থায় যেতে পারবে। দ্যাট মিনস এই জায়গা থেকে রাইট, লেফট, ফ্রন্ট সবকিছুর ভিউ তাদের কাছে রয়েছে। সেই জায়গা থেকে ভিউটাকে কাজে লাগানোর চেষ্টা, আননোন কোন রকম ভাবে যদি একটা ওপেনিং কোন সাইডে বের করতে পারে, সেই জায়গাতে প্রেসারটা দিয়ে কিন্তু তারা চাইবে একদমই নক অ্যান্ড ফিনিশ দিয়ে যেন দুর্বল করে সেই জায়গা থেকে সিকিউর পেস তারা এখান থেকে নিতে পারে। জায়গার কন্ট্রোলটা দরকার। আর সেখান থেকে বর্তমানে যেহেতু ভিভো গেমিং এর ৪৫% তাদের চান্স রয়েছে, যেহেতু ফুল রোস্টারটা অ্যালাইভ রয়েছে, সেখান থেকে হারমিস গুলস তারা এখন প্রেসারটা দিতে চাইছে। প্রেসারটা দেওয়ার আগে নিজেদের জায়গা মেকশিওর করতেছে। অ্যান্ড এর মাঝে আর্করেড তাদের যেহেতু টু ম্যান রোস্টার, তারা অনেকটা স্মুথলি আসার চেষ্টা করতে হবে তাদেরকে, যেন কেউ তাদের দিকে নজর না দেয়। নজর দিলে হতে পারে বিপদ। গডস্পিড সামনের দিকে কিন্তু টিম ফ্ল্যাশের উপর একটা ভালো নজর দিয়ে দিয়েছে। অ্যান্ড এই পর্যায়ে মনে হচ্ছে তাদের উপরেই একটু ড্যামেজ আসতে পারে। And here goes the knock. Glory একটি নকডাউন দিয়ে দিয়েছে উইভো গেমিং এর। সেখান থেকে সুক একটা রিটালিয়েশন ফায়ার দিল, যার মাধ্যমে গ্লোরিকে টেক ডাউন করা হয়ে গিয়েছে। সুক চেষ্টা করবে তার টিমমেটসদেরকে রিভাইভটা দেওয়ার জন্য। বাকিরা মিলে প্রেসারটা দিচ্ছে। প্রেসার প্রেসার প্রেসার, হেয়ার গোজ দ্য প্রেসার। ইউটিলিটি চার্জ একের পর এক ইউটিলিটি যাচ্ছিল। টিম ফ্ল্যাশ একে একে কিন্তু বিপদে পড়ে যেতে পারে। ইউটিলিটি তাদের উপর আরো একবার আসতে পারে। টপস কোন রকম ভাবে কিন্তু নিজেকে স্টেডি হতে রাখছে। সেই জায়গা থেকে কিন্তু অর্ডার একটা পারফেক্ট রেড হতে পারতো, বাট ওভারলি কুক হয়ে যাওয়ার কারণে কিন্তু নকআউট পাচ্ছে না। টপস অন দি আদার হ্যান্ড একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু রয়েছে। এগিয়ে যেতে চাইবে উইভো গেমিং, তাদের থেকে কিন্তু একটি প্লেয়ার হারিয়ে যাচ্ছে। এ পর্যায়ে কিন্তু গ্রেনেড আর থাকছে না উইভো গেমিং এর কাছে, বাট বার্মেজ গুলস দে হ্যাভ সাম ইউটিলিটি, দে হ্যাভ সাম গ্রেনেড। সেখান থেকে টিম ফ্ল্যাশ তাদের কাছে রয়েছে 7টি গ্রেনেড, একে একে কিন্তু থ্রো করার চেষ্টা করে যাবে। সেখান থেকে কিন্তু সুপ বুঝতে পেরেছে সামনের দিকে ফ্রন্টিয়ার থেকে অনেকগুলো ইউটিলিটি আসছে, অনেকটা লো এইচপি থাকার কারণে ব্যাকফিল্ডে আসতে হয়েছে। সাপোর্ট সেটি কি পাবে কিনা। এখন কিন্তু রয়েছে টপ 3 টিম, সেখান থেকে কিন্তু দুটো দলই রয়েছে 3 ম্যান রোস্টার নিয়ে, বাট স্টিল 2 ম্যান রোস্টার নিয়ে টিকে থাকা টিম ফ্ল্যাশ অসাধারণভাবে কিন্তু স্ল্যামটাকে আটকে দিল। এন্ড এই পর্যায়ে প্রেসারটা কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে উইবি গেমিং এর জন্য। উইপো গেমিং এর জন্য কিন্তু প্রেসারটা অনেকটাই বেড়ে যাচ্ছে। এখান থেকে ফাইনালি দেখতে পাচ্ছিলাম বার্মিজ গোলস তারা সামনের দিকে কিছুটা অগ্রসর হওয়ার এই মুহূর্তে চেষ্টা করছে। 3 ভার্সেস 3 ভার্সেস 2 সিচুয়েশন, ইটস এনিবডিজ গেম। যে কারোর কাছে কিন্তু চলে যেতে পারে এখানে এই উইনার চিকেন ডিনার। সো সেই জায়গা থেকে নার্ভটাকে কন্ট্রোল করতে হবে। বার্মিজ গোলস অনেকটা সময় ধরে কিন্তু তারা লো প্রোফাইল থেকে এখানে সার্ভাইভ করেছে। দেখা যাক শেষ মুহূর্তে চিকেন ডিনার নিয়ে তারা বের হতে পারে কিনা। সুকের উপরে আরো একটা গ্রেনেড, মাল্টিপল গ্রেনেড এখান থেকে আসে। উইভো গেমিং দুটো দলের কাছ থেকেই কিন্তু গ্রেনেডের হামলার শিকার হচ্ছেন এবং সেইগুলো কাউন্টার করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সময়ের সাথে। সার্কেল সেটাও কিন্তু ডেড সার্কেল, অ্যান্ড আমরা সবাই জানি সার্কেলের পরে কিন্তু আর কোনো সার্কেল অবশিষ্ট থাকে না। সো উইভো গেমিং তারা যাবে তো যাবে কোথায়, দেওয়ালে কিন্তু পিঠ থেকে গিয়েছে। সার্কেলটা অলমোস্ট তাদেরকে টাচ করে ফেলেছে। এইবারে এতটা সময় ধরে যেহেতু তারা সার্ভাইভ করেছে, ডেফিনেটলি তারা এবারে যেটা করলো সেটা হচ্ছে ভেহিকল র্যান ওভার দিয়ে কিন্তু প্লেয়ারদেরকে ফিনিশ করে দেওয়ার চেষ্টা করছে। ফ্ল্যাশ তাদেরকে ডেমলিশ করে দেওয়া হয়েছে। সো একটা শত্রুকে মোকাবেলা করে ফেলা গিয়েছে, এবারে দ্বিতীয় শত্রু সেটা হচ্ছে বার্মিজ গোলস, বাট তাদেরকেও মোকাবেলা করা হবে ব্যাক টু ব্যাক। এখান থেকে নো, তাদেরকে মোকাবেলা করা যায়নি। আই থট এখান থেকে উইভো গেমিং পেয়েছিল চিকেন ডিনার, বাট নো, সবকিছুকে ছাপিয়ে বার্মিজ গোলস দে আর